দারুণ একটা কফি চাই? এক স্যাশে কফি হাউস 3-in-1 নাও, সাথে মিশাও আধা কাপ গরম পানি। পারফেক্ট। কি করছো তুমি? এটা কি করছো? দেখছো কি অবস্থা এখানে? কি শার্ট পরছো তুমি? ওখানে বসো, যাও। আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি মানে? রাখো, তুমি জামার মধ্যে পানি ফেলছো। আপনি যান। আমি তুমি বসো। বসতে বলছি তোমাকে আমি। ফুদি দিলে ঠিক হয়ে যাবে। কই পড়ছে দেখছো? আমার জামার কোথায় পড়ছে? দেখছি। তুমি দেখছো? খুব খারাপ জায়গায় পড়েছে। ওখানে বসো, যাও। আমি মুছে দিই। বসো বলছি, মুছে দেই। মুছতে বলছে এখানে। আপনি যান। আমি মুছতেছি, সরি। হ্যাঁ, তুমি চুপ করে বসো। তুমি কেন ওটা দেখছো? কি এরকম কেমন লাগছে তোমাকে দেখতে? এত আনকালচার কেন তুমি? ইউজলেস কোথাকার। এটা কি পরছিস তুই? কি পরছিস এটা? সাদা শার্ট। সাদা শার্ট? আমার কুচকানো শার্ট পরে মানুষ বাসা থেকে বের হয়? না ভাই, তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম তো বাবু। আমি এই জন্য ভাবলাম যে আয়রন না করে চলে আসি, এই জন্য আমি মুছে দিচ্ছি তো। চুপ! ইউজলেস কোথাকার। ভয় পাচ্ছো? আমাকে ভয় পাচ্ছো তুমি? তোমার ভয় লাগতেছে? আমার কোনো ভয় নাই। তাহলে তুমি এমন করে আসছো কেন? বোকার মতো সবসময় তো বোকার মতো থাকো কেন? আমি বের করবি। তোমার সাথে ফাইজলামি করো? প্রতিনিয়ত আমার সাথে ফাইজলামি করতেছো তুমি? তুমি কি করতেছো প্রতিদিন এগুলা? ইউজলেস কোথাকার। আমি তোর সাথে প্রেম করতেছি। কি হয়েছে? চোখ দিয়ে পানি পড়তেছে কেন? কথায় কথায় মেয়েদের মতো কান্না করিস কেন? কেন? কাঁদতেছি না, চোখের মধ্যে কি জানি ঢুকছে। চোখের মধ্যে কিছু ঢুকছে না? তোমার সব সময় এরকম হয়। ইউজলেস কোথাকার। আচ্ছা, আর হবে না, সরি। এখন সবাই দেখতেছে, দুজনে আর চিল্লেও না, ঠিক আছে? ওকে, ছাড়ো তুমি আমাকে। স্টুপিড কোথাকার। জি আপু, আর কথা হবে না। জি, আর কথা হবে না, প্লিজ। জি, হ্যাঁ, আসলে তো সমস্যা হবে না। আসলে হয়েছে কি, এত কিউট একটা মেয়ে উত্তেজিত হয়ে গেলে না কন্ট্রোল করতে পারে না। আপু, আপনি যান। জি, আপনি যান। হ্যাঁ, সবারই সমস্যা। সরি ভাইয়া, দোষটা আমার। করো না প্লিজ, আর হবে না। কি খাবো বলো? কিচ্ছু খাবো না। তোমার সাথে খাওয়ার ইচ্ছা আমার নেই। তুমি আমার মাথা খেয়ে না মানে সরি। সবাই দেখতেছে। দেখো সবাই, আমি পা ছাড়বো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাবো, প্লিজ। মরে যাবো? আমি তুমি চলে গেলে না, আমি 2 তলার উপর থেকে লাফ দিয়ে মরে যাবো। 2 তলার উপর থেকে পড়লে মানুষ মরে না, বড় জোর হাত পা ভাঙে। আমি তাহলে 100 তলার বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে মরে যাবো। বাংলাদেশে কোনো 100 তলা বিল্ডিং নাই। 100 তলা বিল্ডিং কেন নাই? ঠিক আছে, যাও। 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, যখন যেখানে যে বিল্ডিং পাবো সেই বিল্ডিং এর উপরে উঠে লাফ দিয়ে মরে যাবো। তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, আমি যাবো না। সাহিল পাছাড়ো মানুষজন দেখতেছে। তোমার মধ্যে কি কোনো মান সম্মান বোধ নাই? মান সম্মান নাই ভাইয়া, এখানে আমার মান সম্মানের কি আছে? আমার প্রেমিকা আমার সাথে একটু রাগ করছে, আমি পাটা কি ধরতে পারি না, তাই না? এখানে তো আমি কারোর চোখে তো ছোট হবো না, তোমার চোখে বড় থাকলেই হবে।
তুমি কি আমার লাথি না খেলে পা ছাড়বা না? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, লাথি খাওয়ার দরকার নাই। লাথি খাওয়ার দরকার নেই, তুমি কেক খাও। ব্রেকআপ মানে ব্রেকআপ। এই যে মানুষরা দেখছে না, তারা সাক্ষী যে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। এরপর যদি তুমি মারাও যাও না, এর জন্য তুমি দায়ী, আমি না। থ্যাংক ইউ। স্যার আসলে কিছু মানুষ থাকে এরকম একটু ডমিনেটিং, আপনি মনে কষ্ট নেবেন না। আমার এরকম একটা বয়ফ্রেন্ড ছিল, আপনাকে তো তার রেস্টুরেন্টের মধ্যে কেক মেরেছে, আমাকে 4 রাস্তার মধ্যে ক্রাউডের মাঝখানে কোক মেরে দিয়েছিল পুরা মুখের মধ্যে। বুঝতেই পারছেন একটা মেয়ে মানুষ আমি কতটা হিউমিলিয়েটেড ফিল করেছি। আপনি স্যার মনে কষ্ট নেবেন না, এরকম হয়। কিছু মানুষের না আসলে কোনো সিম্প্যাথি বলতে কিছু থাকে না, মানুষের মনের কষ্টগুলো বুঝে না। আপনি যে কষ্ট পেয়েছেন এটা উনি হয়তো বুঝবে না, কিন্তু আপনি আমি কি আপনার কাছে টিস্যু চাচ্ছি? এত টিস্যু দিচ্ছেন, টিস্যু তো নষ্ট হচ্ছে। স্যার একটা কথা বলি। টিস্যু দেন না, মানে আপনি এই বক্সটা আমাকে দেন, আমার যখন দরকার তখন আমি নিয়ে নেব। মানে স্যার একটা কথা বলাটা আসলে একটু জরুরি ছিল স্যার। আপনি আবার মানে হার্ট হয়ে সুইসাইড করতে যেন না, এগুলো কিন্তু টেম্পোরারি জিনিস। আপনি এটা ভুলে যাবেন, একটা সময় লাইফে মুভ অন করবেন স্যার। বেশি মন খারাপ করে মানে কোনো ড্রাস্টিক কোনো ডিসিশন নেবেন না স্যার, প্লিজ। হ্যাঁ এত বেশি কথা বলছেন কেন? আপনি বুঝতে পারছেন আমার মনের অবস্থা খুব খারাপ। ওই মেয়ে আমার জীবনে আর আসবে না, আমি ওকে চিনি। আমাদের এই নর্মাল সিচুয়েশন কয়েক মাস ধরে চলছে, এখন আর হবে না, কোনো কিছু পসিবল না, ঠিক আছে? আপনি আমার সাথে ফান করবেন না প্লিজ, আপনি যান প্লিজ, যান। বিরক্ত লাগছে। স্যার কি চুল সব মেয়ে খারাপ, সব মেয়ে। দেখলো একটা মানুষ মুখের ভিতরে কেক মেরে দিচ্ছে, মজা নিচ্ছে, এগুলো তার মজা নিতে হবে। সমস্যা কি আপনার? কাজটা একদম আমি নিতে পারতেছি না, বলছিস আমার না এইখানে বুকের এই পাশে বুঝছিস না, তো কেমন চলে কামড়াইতেছে, ব্যথা করতেছে রে। হয় হাড় তো থাকে বুকের বাম পাশে, তোর ডান পাশে ব্যথা করে কেন? ব্যথাগুলো তো বাম পাশে ব্যথা করার কথা। তুই কি বুঝিস? তুই কি বুঝিস? তুই কিছু বুঝিস? জীবনে কোনো সময় প্রেম করছিস? তুই জীবনে কোনো সময় প্রেম করিস নাই বেটা? শোন, তুই এভাবে মন খারাপ করিস না, তুই তো এভাবে দেবদাস হয়ে যাবি। কি বলছিস?
দেবদাস অবশ্য ঠিক আছে। হ্যাঁ তুই ঠিক বলছিস, আমি দেবদাস হয়ে যাবো, তুই আমার দেবদাস বানা। এই এভাবে কি দেবদাস হওয়া যায় নাকি? এটা কি এরকম যে অনলাইনে অর্ডার দিলাম আর 24 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিল? এভাবে তো দেবদাস হওয়া যায় না। তুমি করে ডিম পারো। দেখ শোন, আমার চাঁদা গাইস না, কিন্তু আমাকে তুই চাঁদাস না প্লিজ। তুই আমাকে দেবদাস না বলে, আমি কিন্তু চেন হয়ে যাবো। চুজ তারপরে এইভাবে এরকম করে মারবো। শোন, তোর মায়ের খাওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি তুই কিরকম ভয়ঙ্কর হয়ে উঠিস। আমি চেষ্টা করতেছি, আমি দেখতেছি। তুই ঠান্ডা হ, কান্দিস না, মন খারাপ করিস না। আমি দেখতেছি। আমি যে কোনো কায়দায় হোক আমি দেবদাস হইতেছি। তোর প্রেশার ফল করবে, আমার একটু সময় দেয়, আমি দেখছি। ভালো না? আপা কই? আপা আসে নাই? খুব মজা। আজকে খেলা হবে, খেলা। এইখানে দাঁড়ায়া যখন আমাকে অপমান করা হইল, আপনারা সবাই খুব মজা নিতেছিলেন না, ক্যাক ক্যাক করে হাসতেছিলেন না? কোথায় আপা আসে না? আজকে এখানে খেলা হবে, খেলা। এইখানে আমি এই টেবিলে আমার ব্রেকআপ হয়েছে। এই যে কেরোসিন, এই কেরোসিন আমি আমার নিজের গায়ে ঢালবো। ঢাইলে আমি এই ম্যাচ দিয়া এইভাবে ধরস না, এইভাবে ধরাই দিব আগুন, এইভাবে আগুন ধরাই দিব, ঠিক আছে? এই মিয়া ফাজলামি করেন? এটা কি ফাজলামি করার জায়গা? মনে নাই? এটা সিনক্রেট করার জায়গা না। সিনক্রেট করার জায়গা না। যখন একটা মেয়ে এসে আমার সাথে ব্রেকআপ করলো, হ্যাঁ, তখন এটা সিনক্রেট মেয়ে হলো না। তখন তো আপনারা কেউ আসেন নাই। আমি এইভাবে আগুন ধরাই দিব, একদম এইভাবে আগুন ধরাই দিব, ঠিক আছে? একবার এইভাবে আগুন ধরাই দিব, কাছে আসবি না, দূরে থাক। পুরো রেস্টুরেন্ট পুরাই দেবো। আবার কি ভাবছিস? এই 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 আরে কি পুলিশে এই কিসের পুলিশ? কিসের? আমার সত্যি গো, জানাই বলে দিব। এই কি রে? হ্যাঁ ওই বেটা, তুই তো মরতেই চাইছো, তত মরারই সব জাগছে না? বা তুই পাবলিক প্লেসে গিয়ে তামসা করো না? হ্যাঁ, এই তোর বাপের নাম কি? এই কল লাগবে না, চুপ। এসব বাপগুলি আয়ে পোলাপাইন গুলারে লয়ে যা নষ্ট করে লাগি দে। তোমার পাগল বানায় ফেলায় বাল ছালগুলি। একেবারে খবর করে আলো, চাপ বয়ে থাক। এই এই গরুরে কালকের মধ্যে চালান দিবি, ঠিক আছে? কোনো বাপ মারে ফোন দেওয়ান যাইব না, বাপ মায়া ছাড়াই নিয়ে যাইব না। ফালতু জানি কোরআনকার। পাগল বানায় ফেলে সবগুলি। জি বলুন, কি সমস্যা আপনার? এই এদিকে আয়। সমস্যা কি? সমস্যা না, আমি একলা একটু ঘুষি প্র্যাকটিস করতেছিলাম। ঘুষাঘুষি প্র্যাকটিস করতেছিলাম? আমি করুন প্র্যাকটিস। সমস্যা কি? কি সমস্যা? মেয়েটা এত ভালো, তুই এমন খেয়ে? কে বলছে আপনি মেয়েটা ভালো? কোন মাইয়া ভালো কোন মাইয়া খারাপ এটা তুই আমরা শিখাবি? হ্যাঁ, এই মেয়ের পরে যাই করুক না কেন, যে কোনো ধরনের যেখানে যে কোনো সমস্যা হোক, কোনো ধরনের সিন ক্রিয়েট যদি করস আর এটা যদি আমার কান পর্যন্ত আসে, থানায় ধরে না এমন বাড়ানি দিব না, খবরে যাবো কিন্তু। কথা বুঝছস? আজকের মতো ছাড়লাম। এই সেন্ট্রি, এই গরুরে ছাড়ো। কি শরাব, হারাম জিনিস।
তুই দেবদাস হতে চাস? হারাম জিনিস আমি খেতে পারবো না। দেবদাস হইতে চাইলে শরাব খাইতে হবে। বাপের জন্মে খাই নাই, এটা বাদ দে বল। চানাচুর খেলে চলে না? এই যে দেখ চানাচুর খাই। দেবদাস শরাব খাইছে, পারুরে ভুলে নাই, আবার চন্দ্রমুখীর কাছেও গেছে। এগুলো হলো পদ্ধতি। এইসব পদ্ধতি তোকে অবলম্বন করতে হবে, তাইলেই তুই দেবদাস হতে পারবি। নিষেধ আছে, শরাব না খাই, অন্য কিছু বল। শোন, তুই হবি দেবদাস, আমি হব চুনিলাল। আমরা যাব চন্দ্রমুখীর কাছে, এই জন্য তোরে শরাব খাইতে হবে। নে, হারাম জিনিস খাবো? খাইতে হবে, জীবনে খাই নাই। খাইতে হবে, দেবদাস হইতে হবে। খাই যদি মরে যাই? বলবি না, আমিও তোর সাথে খাবো। খা খা, আমি খাইতেছি, তো খা। তুই আগেও খাইছিস? আমি আগেও খাইছি। কন্দ, নাকটা বন্ধ করি। চলতেছে দোস্ত। দেবদাস হলে এটা খাইতেইব। দেবদাস, চুনিলাল, দেবদাস, চন্দ্রমুখী। হ্যাঁ দেবদাস, খা। কি খাস তুই? মানুষে খায়, ভিতরে তো ছিঁড়া যায়। খাইতে হইব দোস্ত। দেবদাস, দেবদাস, তুই চন্দ্রলাল, আমি দেবদাস। চন্দ্রমুখী, দেবদাস, দেবদাস, আরে দিলের ঝিলে তোরই ছবি আঁকছে আমার মন। আরে তুই যে আমার দিলের রানী, ডাকছি ওরে তুই যে আমার রসিক নাগর, দেখ না আমায় চাহিয়া। তুই যে আমার রসিক নাগর, দেখ না আমায় চাহিয়া। হৃদয় জার করে দিলাম তোর কাছে, তুই থাকলে পাশে খুব খুশিতে মন নাচে। হৃদয় জার করে দিলাম তোর কাছে, তুই থাকলে পাশে খুব খুশিতে মন নাচে। আরে দিলের ঝিলে তোরই ছবি আঁকছে আমার মন। তুই যে আমার দিলের রানী, ডাকছি ওরে শোন। আরে লাল মেরি নাচ রে কোমর দুলাইয়া, আমি যে তোর রসিক নাগর, দেখ না রে চাহিয়া। আমি তোর লাল মেরি নাচবো
तन्हार चाहिया टूटा दिल देवदास दिल वाला 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 তুই আমার সেই স্বপ্নে দেখা রাজকুমারী আমি হব তোর রাজা কথা কই বল আমি চন্দ্রমুখীর দেখা পাইছি এরকম করে নাচতেছে আর মনে কর যে ইয়াতে পিছনে মোমবাতি তোর মনে করিস নাচতেছে আমার চন্দ্রমুখী এনে দিবি দেখছি আমি এরকম করে সাপের মতো নাচতেছে জলসা করে তুই শরাব দিছিস তুই চন্দ্রমুখীও দিবি তুই চন্দ্রমুখী এনে দিবি চন্দ্রমুখী তুই দিবি আমার তুই আমার চন্দ্রমুখী না দিলে আমি করে মারবো ঠিক আছে চন্দ্রমুখী দিবি না চন্দ্রমুখী দিবি না চন্দ্রমুখী দিবি না চন্দ্রমুখী দিবি না আমি তুই না করস কে আমারে তুই আমার চিনস তুই আমি যাকে চিনি 14 পুরুষের গোষ্ঠী পারি আমি আমার চন্দ্রমুখী দিবি ক দিবি দারুণ একটা কফি চাই? এক স্যাশে কফি হাউস 3-in-1 নাও, সাথে মিশাও আধা কাপ গরম পানি। পারফেক্ট। হাত ব্যথা করতেছে রে আমার জন্য দোস্ত এক কাপ কফি বানাই নিয়ে আসতে পারবি ভালো লাগতেছে না রে দোস্ত এগুলো কি আঁকাইছিস শোলের মধ্যে এখন ছোট বাচ্চাদের মতো এরকম তুলি দিয়ে কি আঁকাইছিস কেমন দেখা যাইতেছে বান্দরের মতো তোর কি কিছুই মনে নেই কি মাইকটা আমারে দিলি কালকে রাতে তুই মানুষের মধ্যে ছিলি আমি মারছি তোরে তুই মারছস কি বলিস আমার মনে আছে যে তুই এই বোতলটা নিয়ে আসলি তারপর তুই আমারে ঢাইলা দিলি আমি খাইছি এই খাইলাম বুক জ্বরে খাওয়ার পর তুই বললি ঘোড়ার পিঠে চলবি আমি তোরে আমার কাঁদতে নিলাম
কান্দে নেওয়ার পর কি দৌড় পড়লাম, গর্ভবর্তী দৌড় পড়লাম, তারপর তুই নিচে গেলি আমার সাথে। আমরা দুজন নিচে যে দৌড় পড়লাম, তুই আমার কাঁধে, আমি তোর কাঁধে নিয়ে, এত বড় শরীরটা দৌড়াইলাম। দৌড়াতে সামনে যায় দেখি গাড়ির মধ্যে লাল নীল বাতি জ্বলতেছে, পুলিশ দাঁড়ানো। পুলিশটা দেখে তুই পুলিশটা মনে হয় গায়ে হাত দিলি নাকি বাজে একটা গালি দিলি। তারপর পুলিশ তোরে পিটাইছে, পুলিশে ধরে পিটাইছে। পুলিশ যা করে, পুলিশে তো কিছু করা যায়। পুলিশ যা পিটায়, হেভি পিটায়, খুব ভালো পিটায়। কখন হলো আমার তো কিছু মনে নেই। হয়েছে কি, এটা আর খাওয়া যাবে না, এই জিনিস উপরেরটা লাগবে, ঠিক আছে? ভিতরের জিনিসটা 2 নম্বর, এটা ধর কোক বা কিছু, এটা অরিজিনাল জিনিস খেলে মাথা ঠিক থাকে। প্রত্যেকে কোন জায়গায় হাত চলে যায়, দেখা গেছে বন্ধু টন্ধু মাইরেও ফেলতে পারি, বুঝিস নাই? এই জিনিস করা যাবে না। একবারে যে খারাপ লাগতেছে তাও না, বুঝছিস? একটা অন্যরকম একটা ফিল আছে, কিন্তু এইটা খাইয়া মনে করে যে খাবি, তুই যে খাস রে ভাই, তোর কিছুই হয় না। দেখ খাওয়ার পরে পুলিশ কি পরিমাণ মারছে তোর। আমি বলি কি যে মাল খেয়ে আবার শুয়ে পর, এরপরে যত যা কিছু হবে এটা না খায় মনে কর যে খাবো হচ্ছে অরিজিনাল একটা ভান করব, কিন্তু খাবো হইতেছে কোক। অরিজিনাল মাল বহুত খাইছি, কোক ভাল লাগে না, আজকে অরিজিনাল মাল। রাখ মাতাল, আরে মাতাল মাতলামের দেখছে কি? আমি দেবদাস, আমার মত খাইতে হবে। সুইসাইড করতে দেয় নাই, পুলিশ ধরে মারছে, আমি কি ঠিকা গেছি? আমি ঠিকই নাই, আমি বলে যাব। পুলিশে ভাড়া করছে, পুলিশ বলে মাইয়া ভালো। আরে কিসের ভালো? মাইয়া ভালো না, গোষ্ঠী ভালো না। হ্যাঁ, আমি একটা মাসুম শিশু বাচ্চা, আমার সাথে মজা। আরে মাতাল মরে যাবে, এগুলো মেনে নেওয়া যায় না। উঠাই দেন নাকি? উঠাই দেন, মরে আপনি ড্রিঙ্ক করতেছেন কেন ভাই? আর তাও রাস্তার মাঝখানে? আমি আসলে ভান করছিলাম আর। হ্যাঁ, এই দেশটা কি এমন হয়ে গেছে যে আপনার রাস্তার মাঝখানে নেশা করবেন? হ্যাঁ, ফোর্স প্লিজ ওনাকে গাড়িতে উঠাও। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, প্লিজ। লেমা 91 ইকো 91। দারুণ একটা কফি চাই? এক স্যাশে কফি হাউস 3-in-1 নাও, সাথে মিশাও আধা কাপ গরম পানি। পারফেক্ট। মানুষের বাচ্চা রে, তোর যে আমি এতবার ফোন দিলাম, আমার পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আর তোর আমি ফোন দিতেছি, তুই ফোন রিসিভ করতেছিস না। ঘুম,
আজকে আমি তোর নির্ঘুম রাত কাটাবো, ঠিক আছে? রাত নির্ঘুম গান আছে না, ওটা গান ছেড়ে আমি তোর জ্যাকি চ্যানের খেলা দেখাবো। হ্যাঁ, তোরে আমি কোনো সময় বন্ধু হিসেবে পাই না বেটা। এক্সকিউজ মি, ফাইজলামি করে রাখ, তুই রাখ। একটা তো ফোন আমি এক্সকিউজ মি, রিক্সা পাচ্ছি না। এক্সকিউজ, এক্সকিউজ, এই কোনো প্রবলেম? কিসের প্রবলেম? নো প্রবলেম। না মানে আপনাকে মানে কোনো পুলিশি সমস্যা হয়? পুলিশি ঝামেলা হবে কেন? আমি কি কোনো ছিনতাইকারী? আমি সন্ত্রাসী? পুলিশি ঝামেলা হবে? আশ্চর্য ব্যাপার। আপনি কি জিনের বাচ্চা নাকি? এখান থেকে টপ করে পড়ে যান, আমি যেখানে থাকি আপনি ফলো করেন আমাকে? আপনার কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলতে আবার বলে হেল্প লাগবে? আমার কেন হেল্প লাগবে? আপনি কি মনে হয় আমি কি ডরাই নাকি কারো দেখে? পুলিশও আমাকে দেখে ডরায়, ঠিক আছে? না, ইফ ইউ নিড এনি হেল্প আপনি না, আমার কোনো হেল্প দরকার নাই। আপনাকে না উচিত কি জানেন, মহিলা পুলিশে ধরাই দাও। ভয় পান না? মারে কিন্তু খুব ভালো করে মারে পুলিশ, হ্যাঁ, একদম বেশি মারে। একদম মহিলা পুলিশে ধরাই দেবে এরপরে যদি দেখি আমি। একদম খবরদার। হেল্প লাগবে না? হেল্প লাগবে। জান পাখি, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তুমি যে এতগুলো সুইট এর জন্য। তুমি জানো আমি রাতে ঘুমালে তোমাকে স্বপ্ন দেখি, আবার না ঘুমালেও তোমাকে স্বপ্ন দেখি। না ঘুমালে কিভাবে স্বপ্ন দেখো? দেখা যায় তুমি বুঝবা না। তুমি তো অনেকগুলা ভালো, এর জন্য দেখা যায়। এই জান, ওই মানে ওই তানভীর কে? কোন তানভীর? ওই যে তোমার ফেসবুক স্ট্যাটাসে লাভ রিয়েক্ট দেয়, তারপরে কমেন্ট করে, ওই যে হিপ হপ তানভীর। ও ওই তানভীর তো আমার জাস্ট ফ্রেন্ড। আচ্ছা জান পাখি, মানে তোমার ফ্রেন্ড হয়ে থাকলে কিভাবে তোমার পোস্টে কমেন্ট করে যে মানে তোমার জন্য আমি ক্রাশ খাইছি, ইউ আর মাই ক্রাশ, এই ধরনের কমেন্ট কেমনে করে? এই তুই আমাকে আবার সন্দেহ করতেছিস তাই না? তুমি তুই তো করে করতেছো কেন? আমি জাস্ট জিজ্ঞেস করলাম। কোনটা জিজ্ঞাসা আর কোনটা সন্দেহ আমি খুব ভালো মতো জানি। তোর কি মনে হয় আমি দিন-রাত 24 ঘন্টা কি ফেসবুকে ছেলেদের সাথে চ্যাটিং করি? এর আগে তুমি তোমার 3 জন জাস্ট ফ্রেন্ডকে লাভ ইউ, জান ইউ এগুলো বলে মেসেজ করছো, আমার কিন্তু মনে আছে। জাস্ট ফ্রেন্ডদেরকে লাভ ইউ বলাই যায়? আমার মাত্র 3টা জাস্ট ফ্রেন্ড, এদেরকেও তুমি সন্দেহ করো, এদেরকে নিয়েও হিংসা করো, তাই না তুমি? জান পাখি, রাগ করো কেন? রাগ করো না লক্ষ্মী সোনা, রাগ করো না, লক্ষ্মী সোনা, রাগ করো না, বাবু ঠান্ডা হইছো? হ্যাঁ অনেক ঠান্ডা, এই যে দেখো। এই জান পাখি, আপনি এরকম পাগলের মতো গ্রীষ্মকালে চাদর পরে ঘুরতেছেন কেন? আরে আমি চাদর পরবো না কি করবো সেটা আমার চয়েস। আপনি এত বেশি কথা বলতেছেন কেন? জিনের বাচ্চা বলেন না। বলেন। আমি দেবদাস চাদর পরে। হ্যাঁ, শুধু চাদর পরে যদি দেবদাস হতো তাহলে তো হইতোই। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আসেন। মানে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে নামায় দেই। আমার একটা মান সম্মান আছে, আমি যার তার পাশে আমি উঠি না। যাত্রার কেন হবে? আমি যাকে চিনি না তার পাশে আমি বসি না। আপনি আমাকে চিনেন না। মানে আমি কোনো মেয়ের পাশে আমি রিক্সায় উঠি না, ঠিক আছে? অপরিচিত কোনো মেয়ের পাশে আমি উঠি না। কিভাবে অপরিচিত? যে রেস্টুরেন্টে এতদিন ধরে ডেট করলেন সেই রেস্টুরেন্টে তো আমি আপনাদেরকে কত দেখলাম। আসেন, বসেন না। তাই না? খোঁচা মারেন খুব মজা না? আপনাদের রেস্টুরেন্টে আমার সিন ক্রিয়েট হয়েছে, এই জন্য খুব খোঁচাইতে মনে হয়। ওই দিনও খোঁচাইছেন, এখনো খোঁচাচ্ছেন না? খোঁচা মারা কি আছে? কোনো সিন ক্রিয়েট এরকম জীবনে অনেক ঘটে, এগুলো কোনো সিন ক্রিয়েটই না। এগুলো মাথা নিচ্ছেন কেন? তাই আপনি যে মজা নিচ্ছেন সেটা আমি বুঝি। আরে বাবা, আমি মজা নিচ্ছি না। আমি এত মডার্ন না যে আমি একটা অপরিচিত মেয়ে মানুষের পাশে বসে আমি চলে যাব, ঠিক আছে? আপনাকে কোম্পানি দেওয়ার জন্য ওই যে উনি আছে। এই তুমি আসো না? আছে, ঠিক আছে? আমি আমার রাস্তা মাপি, আপনি আপনার রাস্তা মাপেন, এখানে কোনো কথা হবে না। আমি দেবদাস না, আমি হাওয়া বাতাস না, আমি কোথার কি
আমার যেটাই হোক আমি যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো, সেখানে আপনাকে আমার জবাবদিহি করতে হবে না, ঠিক আছে? আমি আমার রাস্তা ভাবি। শুনেন না না কোনো সরাসরি নাই, কোনো সরাসরি নাই। না আপনার তো বয়স হয়েছে, এত সেনসিটিভ না ভালো লাগে না কফি, মদ খেয়ে অভ্যস্ত, জীবনটা বুঝলা তোমার ভাবে চলে গেছে। এই যে সামনে কেউ বসে না, ফাঁকা সিটে আমি একলা এই রেস্টুরেন্টে বসে আড্ডা দিই। এখন লক্ষ্য একটাই, হব আমি দেবদাস। মদ আছে ভাই, মদ ছাড়া হয় না আমার। কফি ভালো লাগে না। এক রেস্টুরেন্টে গেছি, ওইখানে আর যাই না। এটা ভালো। আপনি কি এই রেস্টুরেন্টেরও ওয়েটার? না, আমি এখানে খেতে আসছি। এই বেয়াদব, একজন দেবদাসের সামনে একজন মেয়ে হয়ে আপনি বসে গেলেন। উইদাউট পারমিশন আপনার কিভাবে বসতে হবে সেটা আপনি জানেন, কিন্তু উইথ পারমিশন কিভাবে বসতে হবে সেটা আপনি জানেন না। আপনি এরকম কেন? আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনার এই অবস্থা কেন? কালি 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 না, কালি কিছু হয় নাই। কি বলেন? হয় নাই। কালি না, আপনার কালিটাকে যদি দেবদাসের মতো ঠিকঠাক মতো করতে হয় তাহলে আপনার চোখের নিচে ইদার মেকআপ দিয়ে ব্লেন্ড করতে হবে, না হলে আপনার অনেক অনেক রাত একদম না ঘুমায় থাকতে হবে। আমি তো নির্ঘুম রাত, আমার অনেক, আমার চোখের ভিতর দেখি আমার অন্তরের পেইনটা প্রকাশ পাচ্ছে না। একদমই না। আর কি কাপড় কি পরছেন? টি শার্ট, জিন্স, ঘড়ি, চশমা, কিছুই তো দেবদাসের মতো হয় না। এগুলো খুলে ফেলবো? শুনেন, আপনার হচ্ছে একটা দরকার সাদা একটা পাঞ্জাবি, সাদা ধুতি, হ্যাঁ চুলগুলা এত সেট করা না, একটু আওলা ঝাওলা, মানে ওই ব্যাপারটা লাগবে তো। আপনার এখন যেটা আছে এটা একদম ফেক, একটা আরোপিত দেবদাস মনে হচ্ছে। আওলা ঝাওলা হয়ে গেলে মানুষ তো পাগল বলবে। আসলে না, শোনো আমি না অনেক কিছু ট্রাই করেছি, আমার কষ্টটা ছেড়ে চলে গেছে না। তারপর আমার বন্ধু আছে মোটা, আমার বুদ্ধি দিলে মদ খাইতে হবে। মদ খাইছি, মদ খাওয়ার পর হয় কি, এটা তো আমার অভ্যাস নাই, পুরো আওলায় যাই, উল্টায় পাল্টায় সব কিছু তাল বেতাল হয়ে যায়, খালি মারতে মন চায়, মারি। আমার বোটকা আছে না, বোটকাটারে মারছি প্রচুর, ওরে মারতে মারতে দায় ফালাই দিছি। এই জন্য ওটা বাদ দিয়ে একটু ফেক করলে ভালো হয় না? মদ খাইতে পারেন না? দেবদাস হতে হলে তো আপনার একদম বোতলের পর বোতল মদ খেতে হবে। তাই খাইলাম, কি যায় আসে, দেবদাস আমাকে হইতেই হবে। পাঞ্জাবি ধুতি পড়লাম, ঘড়ি পড়লাম না, মোবাইলে তো টাইম দেখা যায়, ঠিক আছে ওইটাই এখন থেকে তাই। এই ভাই তোমাদের এখানে কি মদ আছে? না, এখানে তো মদ নাই। ও তোমাদের কাছে মদ থাকবে কেমনে? ওদের কাছে তো মদ নাই, মদ আমার বন্ধুর কাছে আছে। ও যেমন মোটা তেমন মোটা মোটা বোতল। আচ্ছা শুনুন, কি সমস্যা আপনার? আপনার লাইফে তো এমন কিছু হয় না যে আপনি এসব করবেন। আমার লাইফেও আমি অনেক কিছু দিয়ে গো থ্রু করছি। আমি কি আপনার মতো পাগলামি করছি? আপনি জায়গায় জায়গায় গিয়ে গিয়ে সিন ক্রিয়েট করতেছেন। আপনি সিরিয়াসলি নিতে পারেন না কোনো কিছু, সব কিছুকে ফান হিসাবে কেন দেখতেছেন? লাইফটাকে একটু ট্র্যাকে আনেন। দেমাগ, হ্যাঁ, জিনের বাচ্চা, যেখানে যাই সেখানে জিনের মতো হাজির হয়, নীতি কথা হইলেও ধাও। জিনের বাচ্চা, তুমি এইভাবে তাকায় আছো কেন আমার দিকে? আচ্ছা ভাই, সত্যি কি আমার চোখের নিচে কোনো কালি নাই? তুমি একটা অসভ্য। মিন্টু, হ্যালো। হ্যালো, জানবা কি তুমি কই? কেন, আমার কি জাহান্নামে থাকার কথা? আর তা বলি নাই, মানে তুমি এখন কোথায়? আমি রাস্তায়, রিকশায়। জানবা কি, তুমি কি রিকশায় একা না, তোমার সাথে আরো কেউ আছে? আবার মিন্টু, তুই আবার আমাকে সন্দেহ করছিস? না 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 জানবা কি, আমি তোমাকে সন্দেহ করতেছি না, আমার তোমার সাথে দেখা করাটা খুব দরকার, খুব জরুরি। প্লিজ আমাকে না করবো না, প্লিজ। আমার আজকে সারাদিন অনেক কাজ আছে, আমি খুব ব্যস্ত, আমাকে প্যারা দিও না, আর আমি তোমার প্যারাও নিতে পারবো না। আমি তো তোমাকে প্যারা দিচ্ছি না, আমি শুধু তোমার সাথে দেখা করতে চাই, খুব জরুরি দরকার তোমার সাথে দেখা করা। আরে আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের জন্য রাজি থাকলে 1 চাপো, আর না থাকলে 0 চেপে সুইসাইড খাও। আমি রাজি, আমি রাজি, আমি এখনই আসতেছি। হ্যাঁ, এখনই আসি। আচ্ছা ঠিক আছে, আসতেছি।
মামা রিক্সা ঘুরান তো। টাইম 10 মিনিট, বলো। তুমি আমার সাথে চিট করছো, তুমি আমাকে ধোকা দিছো, তুমি আমার মন ভাঙছো। তুমি তুমি তোমার জাস্ট ফ্রেন্ড তানভীরকে ভালোবাসো। আমার কাছে সব প্রমাণ আসছিল, আমি ফোনে সব দেখছি। তোমাকে বললে তুমি আসতে না দেখা করতে। না বাবু, আমি তো আমার বাবুকে ভালোবাসি। আমাকে বাবু ডেকে আমাকে বাবু বানায় তুমি মিথ্যা বলছো। তোমার জাস্ট ফ্রেন্ড তানভীর ফেসবুকে তোমাকে নিয়ে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিছে। তানভীর ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিলে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি তানভীরের সাথে ঘুরতে যাও, আবিরের সাথে হ্যাং আউট করো। এই আবিরের সাথে যদি আমি হ্যাং আউট করি, তানভীরের সাথে ঘুরতে যাই, আমার জাস্ট ফ্রেন্ডের সাথে আমি যা ইচ্ছা তাই করব, তা তোর কি? ওরা তোমার জাস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? এই তুই এত ন্যারো মাইন্ডেড কেন? হ্যাঁ, আর আমার 4-5টা জাস্ট ফ্রেন্ড থাকতেই পারে, তারা আমার সাথে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিতেই পারে ফেসবুকে। তোর অনেক সমস্যা তো, তোর সাথে আমি আর প্রেম করব না। ব্রেকআপ মানে ব্রেকআপ, এখনই ব্রেকআপ। আর তুই আমাকে জীবনও কল দিবি না। আমি আমার ফোনে টাকাই লোড করব না। ফকিন্নি তো, টাকা কেন লোড করবি? কি অবস্থা আপনার এটা? আমি সেদিন বলছি দেখে এখন পাঞ্জাবি ধুতি পরে পরে ঢাকা শহর ঘুরে বেড়াবেন আপনি? জিনের বাচ্চা, যেখানে আমি যাই সেখানেই চলে আসে জিনের বাচ্চা। এটাই ঠিক। কেন? আমার জীবনে কি আছে? আমি ভুয়া জিনিস খাওয়া ছেড়ে দিছি, অরিজিনাল জিনিস খাই, পাঞ্জাবি পরে ঘুরি, ধুতি আমার সঙ্গী। আমার জীবনে কেউ নাই, আমি মদ খাই ভাই। অসুবিধা আছে? সো আপনি এখন ড্রাঙ্ক? হ্যাঁ, কি হলো? আপনি তো আমার বলছেন না? দেখেন আমার হাতে ঘড়িও নাই, কোনো কিছু নাই, চোখে চশমাও নাই, চুলগুলা এলোমেলো, পাঞ্জাবি ধুতি সবই আছে। আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? আমি জানি না আপনার ফ্যামিলি মেম্বার আপনার এই অ্যাটিটিউড কিভাবে নিচ্ছে, বাট আপনার সাথে না এই জিনিসটা একদমই যায় না। আমার এখানে মা নাই, মা থাকে দেশের বাড়ি। আমার একজন ছিল, সে চলে গেছে, দেবদাস হয়েছি আমি। আমার আশেপাশে কেউ আসবেও না, আমার নতুন করে কেউ আসবে না, কেউ আসবেও না, কেউ নাই। এক কথা কয়বার বলবো? কানে ঠসা, কানে যায় না কথা। আমি যদি বলি আমি আপনাকে পছন্দ করি, আমি আপনার সাথে রিলেশনশিপে যেতে চাই, দেখেন আপনি একটা রিলেশনশিপে যেই ট্রমাটা ফেস করছেন, আমিও একটা সেম টাইপের ট্রমা ফেস করছি। আমি অনেক দিন ধরেই আপনাকে অবজার্ভ করেছি, আর অবজার্ভ করার পর আমি বুঝতে পেরেছি যে আমার সাথে আপনার পার্সোনালিটি খুব ভালোভাবে ম্যাচ হবে। আমার মনে হয় আপনি যদি আমাকে একটা অপরচুনিটি দেন, আই উইল বি গুড ফর ইউ। এই
খবরদার, কথা সাবধান। কোনো স্বার্থেও সিদ্ধির জন্য এখানে আপনি এসেছেন। একজন দেবদাসকে দেবদাস হতে দিবেন না, এটা হচ্ছে আপনার টার্গেট। গেট লস্ট। বেয়াদব, এক মেয়ে এনে বাঁচতেছি না, আমি আরেক মেয়ে এসে গাদুরি করতে। আমার জীবনে খালি মেয়ে এসে জুটবে। গেট আউট। এই আমাকে ডিস্টার্ব করতেছি। আমি মদ খেয়ে আসছি, এখানে মদ পাওয়া যায় না, আমি কোক খাচ্ছি। হ্যাঁ, এখানে কি ফাইজলামি? ওনাকে কে ঢুকতে দিচ্ছে? ওনার রেস্টুরেন্ট থেকে আমাকে বের করে দিচ্ছে, এখন সে এখানে ঢুকে আমাকে প্রেমের কথা বলতেছে। এই বের করেন তো ওনাকে, বের করেন। বেরো বেয়াদব জানি কোথাকার। এই গান গান গান। বেয়াদব, ভালো লাগে না, এই জন্যই তো খাইতে চাই না। এটা খাইতে যে খুব পেইন, বমি আসে, আবার কোক টোক খাইতে হয়। আমি যে তোর রসিক নাগর দেখনার চাইয়া। না মানে আমি বিষয়টা নিয়ে অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে দেবদাসটা তো কখনো কাউকে কষ্ট দেয় না। আমি আসলে দুঃখিত, আমি আসলে না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আপনি কি এখন আমাকে আপনার দেবদাসের গল্প শোনাবেন? না 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 না, মানে দেবদাসের গল্প শোনাবো কেন, মানে ওরকম কোনো কিছু না। মানে হয় না যে আমি যেটা ভাবছিলাম যে দেখুন, আমি জীবনে কষ্ট পেয়েছি, আপনি জীবনে কষ্ট পেয়েছেন। একটা মানুষ যখন কষ্ট পায় তখন আরেকটা মানুষের কষ্ট বোঝে, এবং সেই মানুষটা যখন কষ্ট পেয়ে একটা জায়গায় চলে যায় তখন তো সে আরও আরেকটা মানুষের কষ্ট বোঝে, সেটাকে বুঝে সেই মানুষটাকে কষ্ট দেয় না। তো সেই জায়গার থেকে আপনি কখনোই আমাকে কষ্ট দিবেন না, উল্টা আমার কষ্টটা আপনি বুঝবেন। এই জন্য একটা কষ্ট পাওয়া মানুষ আর একটা কষ্ট পাওয়া মানুষ, দুটো কষ্ট যখন এক হয়ে যায় তখন সেই কষ্টগুলো থাকে না, তখন সেটা সলভ হয়ে যায়। এবং আমার যে কষ্টটা সেটা আপনি বুঝতে পারেন, এবং এই কষ্টটা আপনার থেকে বেটার কেউ বুঝতে পারবে না। অথবা আপনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টটা তো আপনি আমাকে আবার দিবেন না। মানে যদি আপনি আমার জীবনে আসেন তাহলে সেই কষ্টটা আর আমি পাচ্ছি না। মানে সারা রাত ধরে আমি আসলে এটাই ভাবছিলাম, এবং ভাবলাম, ভেবে বুঝলাম যে আমি শুধু শুধু আপনাকে কষ্ট দিচ্ছি। তো এখন তাহলে কি করতে চান? একটা কথা বলি। বলেন। কি? কি খুঁজছেন? কি? What is this? Let's go. একটা মেসাগার করে ফেলছি দোস্ত। দোস্ত একটা মেয়ে, বুঝছিস, একটা মেয়ে দোস্ত, ঠিকঠাক সুন্দর, মানে সুন্দর না, আমার মাঝে মাঝে মনে হয় যাওরা, মানে একটু আছে ওর মধ্যে কি জানি, বুঝছিস, কিন্তু তারপর না মেয়েটা একটু ভালো,
মানে মেয়েটার সাথে কি হয়েছে জানিস, মানে মেয়েটা এর মাঝখানে আমাকে প্রপোজও করছিল, বুঝছিস? তো প্রপোজ করার পর আমি একটু কিঞ্চিত ধাক্কা দিয়েছিলাম আর কি, বুঝছিস? তারপর ভাবলাম যে আমি তো দেবদাস তো কখনো কাউকে কোনো সময় কষ্ট দেয় না, তাই না? আমি তো দেবদাস, আমি তো কাউকে কষ্ট দিতে পারি না, তাই না? আমি আরো মানুষের কষ্টটা বুঝবো, আমার যে কষ্টটা, তাই না? এই জন্য ভাবলাম কি মেয়েটার সাথে আমি আবার দেখা করতে যে আমার মনে ভাবলাম যে মেয়েটা যখন প্রপোজই করছিল দেখতে শুনতে ভালো, ঠিক আছে, তো আমি ওকে একটু প্রপোজই করি। তা আমার মধ্যে না আমি একটা মানুষের না পশুর মতো কাজ করে ফেলছি। মানে ও আমাকে প্রপোজ করছিল, তো আমার মনে হলো যে আমি ওকে প্রপোজ করতে হলে ফুল লাগবে, মনে সব কিছু ভাবছি, মন কলা খেয়ে যে আমি সব কিছু বলে ফেলছি। আমি যেন ভাব করে মেয়েটাকে এইভাবে হাত করে দিয়েছি, শৈলের সাথে শৈলী স্পর্শ হয়ে গেছে। দোস্ত মানে বুঝিস না, মানে আমি একটা মানুষের একটা পশুর মতো কাজ করে ফেললাম, কেমন হইলো? তারপর আমি উঠে ধরে দিচ্ছি, চলে আসছি। মেয়েটা কে দোস্ত? ওই যে ওই মেয়েটা। কোন মেয়েটা? ওই যে ওই মেয়েটাকে নিয়ে যেতাম না, যার সাথে আমার ব্রেকআপ হইলো, তার সাথে তো তোর যে রেস্টুরেন্টে যেতাম, সেই রেস্টুরেন্টে ওই মেয়েটা হইতেছে তোর ওয়েটার। সে আমাকে ফলো করে, মানে ওনা আমাকে প্রায় সময় জ্বালাই, তো বুঝছিস? আমি বুঝতাম না ওর উদ্দেশ্যটা কি। ওই মেয়েটা আর কি, ওর নাম হচ্ছে স্নেহা, দোস্ত, বুঝছিস? আমি না ওকে এইভাবে ধরে ফেলছি, মানে কেমন লাগে বল? মান সম্মানের তো একদম মনে কর যে সব কিছু ওলট পালট হয়ে গেলো। আমি তো এরকম ছেলে না। তোর চড়থাপ্পড় দিছে? না, চড়থাপ্পড় দিব কি, কিঞ্চিত ধাক্কা দিছে। আমি আগে ধাক্কা দিছিলাম, আমাকেও কিঞ্চিত ধাক্কা দিচ্ছে, ধাক্কা শোধবাদ, কিন্তু আমি তো পলায় আসছি। তুই ভালো কাজ করছিস ভেঙে যাওয়াটা আমি জানি না, হাত করাটা ভালো কাজ করছিস। মানে শোন, তুই স্নেহের ব্যাপারে সব কিছু জানোস না, আমি জানি। মেয়েটা তোকে অনেক পছন্দ করে, তোর পেছনে ছায়ার মতো ঘুরে। তুই জানোস তোকে জেল থেকে কে ছাড়েছে? ওই স্নেহা। কি বলিস? সমস্ত দায়িত্ব নিছে তোর, যাতে তুই বিপদ থেকে মুক্তি পাস। আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। ওই মেয়ে তোকে হেল্প করছে, তুই এটা জানোস না দোস্ত। ওহ, পাগল বানায় ফেলে সবগুলি। জি বলুন, কি সমস্যা আপনার? ওই আপনি যাকে ধরে নিয়ে এসেছেন স্যার, উনি আসলে আমার বয়ফ্রেন্ড স্যার। হোয়াট? এই গরু আপনার বয়ফ্রেন্ড? স্যার আসলে উনি মানে গরু না, ও খুব ভালো একটা ছেলে স্যার। মাঝে মধ্যে একটু পাগলামি করে বসে আর কি স্যার। আপনি যদি এইবারের মতো ওকে একটু প্লিজ ক্ষমা করে দিতেন, আই উইল বি রিয়েলি গ্রেটফুল টু ইউ স্যার, প্লিজ। পাগল ছাগল না, ভালো মানুষ না। ও কি করতেছিল সেটা আপনি জানেন? পুরো রেস্টুরেন্ট আগুন ধরে যেত। আমি আসলে বুঝতে পারছি না আপনাদের জেনারেশনের সমস্যাটা কোথায়। স্যার প্লিজ একটু বোঝার ট্রাই করেন, এইবারের জন্য আপনি খালি আমাকে একটু হেল্প করেন। আমি প্রিটি শিওর ওর এই ধরনের আর কখনো কোনো ঝামেলা হবে না স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি ব্যাপারটা, কিন্তু খেয়াল রাখবেন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। মানে কখন ছেড়ে দিবেন? ছেড়ে দিব বলেছি, ছেড়ে দিব, যান। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর নেক্সট টাইম যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আসুন। ওকে, ঠিক আছে, আমি দেখছি, ধন্যবাদ। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই পাগলটার সাথে আপনি কিভাবে রিলেশন মেনটেন করেন? কি করব স্যার, ভালো তো বাসি। আমি জানি ও একটু পাগল স্বভাবের, কিন্তু স্যার ও মানুষটা ভালো স্যার। একটু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ স্যার। বুঝতে পারছি। দেখুন, শেষবারের মতো ছেড়ে দিচ্ছি ওকে আমি, বাট এরপরে সে যদি এরকম কোনো পাগলামি করে, আই উইল টেক এ সিরিয়াস অ্যাকশন এগেইনস্ট হিম। স্যার ডোন্ট ওয়ারি, আই উইল মেক শিওর এরকম যেন আর কখনো না হয়। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ স্যার। ওকে, কিছু ফর্মালিটি আছে, ওগুলো কমপ্লিট করে নিয়ে যাবেন। সেন্ট্রি, তুই এত কিছু জানিস কিভাবে? আমাকে স্নেহ সবকিছু বলছে, সবকিছু খুলে বলছে। তুই এত কথা আমারে বলিস নি কেন? দোস্ত, একটা কথা বলি তোকে দোস্ত, আমার ব্যক্তিগত জীবনে এমন অনেক ঝামেলা মধ্যে যাচ্ছে। আমার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি মেয়েটার সাথে প্রেম করতাম। এগুলো বলে কোনো লাভ নাই, কারণ ও আমাকে পছন্দ করে না। রাখ, তুই তো চেহারা দেখছিস? হ্যাঁ, তুই ওর সাথে প্রেম করবি ওরকম একটা মেয়ের সাথে? তুই কেমনি সম্ভব এটা? তুই কি বললি এটা? হ্যাঁ, ওই মেয়ের সাথে তোর যায়? তোর তো যায়, তুই প্রেম কর। আমি চাই তুই ওর সাথে প্রেম কর, অনেক ভালো হবে দোস্ত, এটা তোকে ভালোবাসে। ভাবি, তোর ভাবি
আমি একটু ভাবি। আমার কি হবে? আমি কি দেবদাস হয়ে যাব? আমি দেবদাস হয়ে যাই। আমার আগেই জেনে গেছে সকলে, এ মন চলে গেছে তোমার দখলে। আমার আগেই জেনে গেছে সকলে, এ মন চলে গেছে তোমার দখলে। ছুঁয়ে যাচ্ছে রঙিন হাওয়া, মিলে যাচ্ছে চাওয়া পাওয়া, তবে কি পাবার আলাম তোমার দলে। আমার আগেই জেনে গেছে সকলে, এমন চলে গেছে তোমার দখলে। আমার আগেই জেনে গেছে সকলে, এমন চলে গেছে তোমার দখলে। দারুণ একটা কফি চাই? এক স্যাশে কফি হাউস 3-in-1 নাও, সাথে মিশাও আধা কাপ গরম পানি। পারফেক্ট। এক্সকিউজ মি, আসলে ভাইয়া কিছু মনে করেন না, আপনি তো ওই দিনকে সেই ভাইয়াটা। তো ওই দিনকে ওই ঘটনাটা ঘটার পরে তো আমাদের উপর থেকে নিষেধ আছে আপনার এই রেস্টুরেন্টে আসার। জি ভাই, সেজন্য সরি ভাই, কিন্তু আসলে দেখেন আমি আজকে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। আমি আসলে একজনকে খুঁজতে খুঁজতে আসছি। ওনার সঙ্গে কথা বলে আমি, এই যে ভাই, ওনার সঙ্গে কথা বলে আমি চলে যাবো। এখন আপনারা যদি বলেন যে আমি বাইরে কথা বলতে হবে, তাহলে বাইরে কথা বলবো, না হলে ভিতরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, মানে প্রথমে দুঃখিত, আমি আসলে বোকার মতো আপনাকে জড়িয়ে ধরেছি। আমি না একটা মানে পাজল গেমের মধ্যে পড়ে যাচ্ছে। মানে আমি বুঝতেই পারছেন, মানে আমি একটু কি করা উচিত, মানে আমি একটু কনফিউজড হয়ে। আমি তো আপনাকে অনেক আগেই বলেছি যে আমি আপনাকে অনেক দিন ধরে অবজার্ভ করছি, আমি জানি আপনি কেমন, আর আমি আপনাকে পছন্দ করি। তো এখন আপনিই ডিসাইড করেন আপনি কি করবেন। সত্যি আপনি আমাকে মানে আপনি কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, মানে তারা প্রায়ই আসে? আপনার সাথে ব্রেকআপ হওয়ার কয়েকদিন পর থেকে। আমরা আরেকদিনও কথা বলতে পারি, সমস্যা নাই, আপনার যদি বেশি প্রবলেম হয়ে থাকে। আমার না একদমই কষ্ট হচ্ছে না। আমার হাসি পায়। কি ব্যাপার, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আমি এমন এক দেবদাস যে আমাকে একবার ছেড়ে চলে গেলে আরেকবার আমাকে সাপোর্ট করবে। আপনি তো আমাকে সাপোর্ট দিবেন, রাইট? আপনি কি আমাকে সাপোর্ট দিচ্ছেন নাকি আপনি আমাকে ভালোবাসেন? আচ্ছা যাক, এটা সময় দিই, আমরা ফ্রেন্ডশিপ হোক, তারপর দেখা যাবে এটা ওইদিকে যায় কিনা। আচ্ছা, আমরা কি প্রেম করার জন্য এই জায়গায় আসবো? মানে দরকার নাই, আমাদের প্রেমটা না এখানে হবে না কনক্রিটের মাঝখানে আবদ্ধ দেয়ালের মধ্যে। আমরা 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 চলে যাবো একদম খোলা আকাশের নিচে, এবং খোলা আকাশের নিচে যে আমরা প্রেমটা করবো। প্রেম? যাই হোক, আমাদের
রিলেশনের জায়গাটা একটা খোলামেলা জায়গায় আমরা আড্ডা দিতে পারবো। আচ্ছা, আমি কি আপনাকে হাগ করেছিলাম, আপনি মাইন্ড করেছিলেন? আচ্ছা আমি সরি, আমি স্বপ্নে দেখা প্রিয় রাজকুমারী, আমি হব তোর রাজা, তুই হবি আমার রানী।